আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। ওয়েলকাম করছি আফিয়া অ্যান্ড সাফিয়াস ওয়ার্ল্ডের নতুন একটা পর্বে। আমার দুষ্টুটা এখানে কি যেন আঁকাআঁকি নিয়ে ভীষণ ব্যস্ত। আজকে আমার ছুটির দিন, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। ছুটির দিনে তো আবদার থাকে আমার পরিবারের বিভিন্ন রকম খানাপিনার। তবে আজকে আমার এত দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, এখন আর সকালে স্পেশাল কিছু করার একেবারেই সময় নেই। যা হয় তাড়াতাড়ি কিছু একটা করব, আর চেষ্টা করব দুপুরে একটু স্পেশাল কিছু করার। তো চলেন আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। সারাদিন কি করব সব কিছুই শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। আফিয়া বুড়ি আর তার বাবুজির ভীষণ পছন্দ বার্গার। এগুলো যেহেতু ঘরে ছিলই, এখন ভেজে নিয়ে চটপট বার্গার বানাই ফেলবো, তাহলে তাদেরও সকালে একটু স্পেশাল খানা দানা হয়েই গেল। একটু সুজির হালুয়া বানিয়েছে, ভীষণ খেতে ইচ্ছা করছিল সকাল থেকে। আর এই যে আমার ঝটপট বার্গার রেডি। ওই পেটিগুলোই যে ভেজে নিলাম, আর এই বানগুলো ছিল কেটে মাঝখানে দিয়ে দিয়েছি, কোনো সস টস কিচ্ছু দিইনি। তো যাই হোক, এখন ঝটপট আগে নাস্তা সেরে নিই সবাই মিলে, তারপর আবার দুপুরের রান্নার আয়োজন শুরু করতে হবে। আমি যে চাখোর মানুষ সে তো আপনারা সবাই জানেন, কিন্তু ছুটির দিনে কি হয় জানেন, চা খাওয়ারই সময় পাই না অন্য সব কাজ করতে করতে। এই জন্য আজকে নাস্তা শেষ করেই আগে এক মগ চা বানিয়ে নিলাম, শান্তি করেই পছন্দের মগটাতে এখন চা খাবো, তারপরে শুরু করব বাকি সব কাজ। পরিবারের আবদার হলো আজকে দুপুরে করতে হবে খিচুড়ি ভাত, গরুর মাংস, বেগুন ভাজি, ডিম ভাজি। তো গরুর মাংস রান্না করব বলে এখানে পেঁয়াজ রসুনটা আগে কেটে নিচ্ছি। গরুর মাংসটাই আগে রান্না করব, তারপরে খিচুড়ি তো আর কিছু না, সব কিছু চাল ডাল একসাথে দিয়ে রাইস কুকারে দিয়ে দিলেই হয়ে গেল। এখানে গরুর মাংসটা সব মশলা দিয়ে কষানো শুরু করেছি। পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে তো আসলে আমাদের সব মেয়েদেরই খুব ভালো লাগে, কিন্তু সমস্যা হলো আমার শাশুড়ি মায়ের রান্না এত বেশি মজা, তার রান্নার মতো তো আমার রান্না কোনো রকমই হয় না। কি আর করা যাবে, বেচারা বরের জন্য আমার একটু কষ্টই হয়। গরুর মাংস রান্না শেষ করে এখন এদিকে এই যে খিচুড়িটাও রাইস কুকারে দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর এই ফাঁকে আমি এখন করে নেব বেগুন ভাজি আর ডিম ভাজি। রান্না বান্না শেষ করে সুন্দর করে ঘর পরিষ্কার করে নিয়ে আমিও গোসল করে নিয়েছি। এখন শুধু আফিয়া বুড়ির বাবুজি আসার পালা, সে আসলেই তারপরে সবাই মিলে আমরা খেতে বসবো। আফিয়া বুড়ির বাবুজি চলে এসেছে, টেবিলেও আমি সব খাবার দিয়ে দিয়েছি, সবাই এখন খেতে বসবো। এখানে খিচুড়ি ভাত, গরুর মাংস, একটু সালাদ করেছি, আর ওই যে ডিম ভাজি বেগুন ভাজির আবদার ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে একটু জানাবেন। আজকের পর্বটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।